পড়াশোনার ভিডিওগুলোতে তো তোমাদের কোনো আগ্রহ নেই, তাই তোমাদের যাতে আগ্রহ সেই জিনিসটাই তোমাদের জন্য নিয়ে একদম অন্য রকমের ভিডিও। এই চ্যানেলে আগে কোনোদিন এরকম ভিডিও আসেনি। আমি একটা নতুন মোবাইল নিয়েছি এবং কি মোবাইল তা দেখানোর জন্য এই ভিডিও না, এখানেও আমি তোমাদেরকে কিছু শেখানোরই চেষ্টা করব। দেখো, ছোটবেলা থেকে আমি খুব সঞ্চয়ী, তাই জন্য তুমি তখনই সঞ্চয়ী হতে পারবে। এবং শুধুমাত্র সঞ্চয় হলেও হবে না, তুমি মানে কম টাকা খরচা করে, ওই যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে বলি না বা স্ট্র্যাটেজির ক্ষেত্রে, কম ইনপুট বেশি আউটপুট, একইভাবে তুমি কম টাকা পয়সা খরচ করে বেশি ভালো জিনিস কি করে পাবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সবসময় তোমরা যে জিনিসটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে T-1, মানে এখন যে ফোনটা লঞ্চ হয়েছে তুমি সেটা নেবে না, তার থেকে 6 মাস বা 1 বছর আগের ফোন নাও, এবং সেই ফোন নাও যেখানে তোমাকে ওরা আপডেটও দেবে। তার কারণ কি, ধরো তুমি এখন কোনো একটা ফোনের 15 নিচ্ছ, ঠিক 3 মাস পরে দেখবে তার একটা 16 বেরিয়ে যাচ্ছে, তাই তোমার কিন্তু 15-এর আর কোনো এক্সক্লুসিভ ভ্যালু থাকলো না, তখন এক্সক্লুসিভ কে হয়ে গেল 16। এবং তোমরা সেই এক্সক্লুসিভটা নেওয়ার জন্য 10,000-এর ফোনকে 20,000-এ নিয়ে নাও। দেখো, ফোন কেনার সামর্থ্য সবার একই হয় না, কারোর সামর্থ্য আছে 10,000-এর, আবার কারোর সামর্থ্য আছে 30,000-এর। কিন্তু তুমি যেটাই নেবে না কেন, আমি বলবো তুমি সিকিউরিটি আপডেটটা দেখে নাও, ক বছরের দিচ্ছে, সবাই 3-4 বছরের দিয়ে দেয়, এবং 1 বছরে ফোনে কোনো কিছু চেঞ্জ হয় না। তাই জন্য যে কোনো ব্র্যান্ড, তোমার যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ডেরই, যে কোনো ব্র্যান্ডের তোমার যেটা মনে হবে যে এই ফোনটা আমার দরকার, ওটা এখন নিও না, যেদিন লঞ্চ হচ্ছে তার 6 মাস থেকে 1 বছরের পরে এটা নাও। তাহলে যেটা হবে, দেখবে তুমি ওটাকে হাফ দামের কাছাকাছি পেয়ে যাবে। যেমন আমার এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল দাম ছিল 45,000, আমার নিজের কলিগরাই নিয়েছে 45,000, আমি কততে নিয়েছি, আমি অফার টফার লাগিয়ে নিয়েছি 25,500-এ। তাহলে দেখো 20,000 সেভ হয়ে গেল। তুমি এই রকম সেভ সমস্ত জায়গায় দেখতে পাবে। তো ফোনটাতে কভার টভার পরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে দেখতে। তার মানে কি, জীবনে একটু ধৈর্য ধরো আর অনেকটা পরিমাণ সঞ্চয় করো, অনেকটা পরিমাণ সাশ্রয় করো। ওকে, আর এই ফোনে তোলা অনেকগুলো যে ছবি আছে, আমার খুব একটা ভালো ছবি তুলতে পারি না, সেই ছবিগুলো তোমাদেরকে দিলাম, দেখো অবশ্যই কেমন হয়েছে জানিও। আর এখানে দেখবে অনেকগুলো নাইট মোডেও ছবি দেওয়া আছে, এবং তোমাদের সবার জন্য প্রশ্ন থাকলো, নাইট মোডে কলকাতার 4টে জায়গা দেওয়া আছে, বলতে হবে এই 4টে জায়গা কোনটা কোনটা। তো দেখি কারা কারা বলতে পারে। আর বলো, এই যে নতুন জিনিসটা, নতুন যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে শেখালাম, পড়াশোনার বাইরে একটা অন্য স্ট্র্যাটেজি যেটা তোমাদের জীবনে কাজে লাগতে পারে, এই স্ট্র্যাটেজিটা আমার তো জেনে তোমাদের কেমন লাগলো। চলো, আজকের ভিডিও অবধি থাকছে, টাটা।